আসসালামু আলাইকুম সবাইকে ম্যাথ বাংলা জিকে ইংলিশের একটা প্রশ্ন সমাধান ভিডিওতে স্বাগতম। আজকে আমরা সমাধান করব দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক পদের পরীক্ষার। এটা জানুয়ারির 3 তারিখে অনুষ্ঠিত হয়েছিল পরীক্ষাটা। তো আমরা শুরু করি। ওকে, আমাদের প্রথম বিষয়টা হচ্ছে বাংলা। বাংলার প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে মানুষের দেহের যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে কি বলে? তাকে বলে বাক প্রত্যঙ্গ। বাক প্রত্যঙ্গ আমাদের বডির যে পার্টগুলা সাউন্ড তৈরি করতে বা ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলে বাক প্রত্যঙ্গ। মুচলেকা, লাশ, কুর্নিশ কোন ভাষার অন্তর্গত শব্দ? এগুলো হচ্ছে তুর্কি ভাষার অন্তর্গত শব্দ। বাংলা বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে 32, 32 হচ্ছে পূর্ণমাত্রা, 8, 8 হচ্ছে অর্ধমাত্রা এবং 10, 10 হচ্ছে মাত্রাহীন বর্ণের সংখ্যা। কাজী নজরুল ইসলামের কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর? এটা হচ্ছে কুহেলিকা। কুহেলিকা উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রের নাম হচ্ছে জাহাঙ্গীর। রাইফেল রুটি আওরাত উপন্যাসের রচয়িতা কে? এই উপন্যাসের রচয়িতা হচ্ছেন আনোয়ার পাশা। আনোয়ার পাশা। বাংলা ভাষায় ব্যাকরণ প্রথম কখন প্রকাশিত হয়? বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ প্রকাশিত হয় 1743 সালে। 1743 সালে। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? ওকে, এটার উত্তর হচ্ছে সাত সাগরের মাঝি। এখানে এমসিকিউ। তো এই চারটা উপন্যাসের মধ্যে, এই চারটা কাব্যের মধ্যে ইসলামের ইতিহাস ও ঐতিহ্য হচ্ছে সাত সাগরের মাঝি কাব্যের উপজীব্য। কোনটি তৎসম উপসর্গ নয়? এখানে তৎসম উপসর্গ নয় কোনটি? এটা হচ্ছে কু। কু কোনো তৎসম উপসর্গ নয়। ত্রিশঙ্কু দশা বলতে বোঝায় দুটানা অবস্থা হওয়া। ত্রিশঙ্কু দশা বলতে কি বোঝায়? দুটানা অবস্থা হওয়া। চর্যাপদ কোন ছন্দে লেখা? চর্যাপদ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে লেখা। চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে লেখা। ব্যতিহারিক সর্বনাম কোনটি? ব্যতিহারিক সর্বনাম কোনটি? ইহারা নিজে নিজে যিনি কেহ। এটা হচ্ছে নিজে নিজে। নিজে নিজে হচ্ছে একটা ব্যতিহারিক সর্বনাম। ক হতে ম পর্যন্ত 25টি ব্যঞ্জনধ্বনিকে একত্রে বলা হয় স্পর্শধ্বনি। ক হতে ম পর্যন্ত যে 25টা ব্যঞ্জনধ্বনি আছে এগুলোকে একসাথে বলা হয় স্পর্শধ্বনি। দুর্যোগের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? দুযোগ যোগ। ওকে, বানানটা ভালোভাবে দেখবেন। তন্ময়ের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? তৎযোগ ময়, তন্ময়। ওকে, র ঋষিণ্য র ঋষিণ্য র এই দুইটা কোন ধরনের বর্ণ? এই দুইটা হচ্ছে তাড়নাজাত। এই দুইটা হচ্ছে তাড়নাজাত বর্ণ। অনুগ্রহ এর বিপরীতার্থক শব্দ কোনটি? অনুগ্রহের বিপরীতার্থক শব্দ হচ্ছে নিগ্রহ। নিগ্রহ। পিক দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। ওকে, আমরা ইংরেজিতে চলে আসছি। ওকে, পিক দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে চারটা স্পেলিং দেওয়া আছে, কারেক্টটা চুজ করতে বলছে। কারেক্টটা হচ্ছে এই যে কারেক্টটা চলে আসছে, কসাইন্টিয়াস। কনসাইন্টিয়াস। ওকে। Who wrote A Vindication of the Rights of Women? A Vindication of Rights of Women কে লিখছেন? এটা লিখছেন হচ্ছে মেরি ওলস্টোনক্রাফট। মেরি ওলস্টোনক্রাফট। ওকে। A person who leaves his or her own country to settle permanently in another country is called an immigrant. 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 Okay. The play Englishman for My Money was written by William Houghton. William Houghton. William Houghton. Okay, again. The play Englishman for My Money was written by William Houghton. William Houghton. We work every day except Friday. In this sentence, except is an এখানে except শব্দটা কি? এটা হচ্ছে preposition. Preposition. Okay. Which gender is the word neighbor? Neighborটা কোন gender? এটা হচ্ছে common gender. এটা common gender. Which one has the identical singular and plural form? কোনটার identical singular এবং plural form আছে, মানে দেখতে একই, same? এটা হচ্ছে ডাইস। ডাইসের সিঙ্গুলার এন্ড প্লুরাল দুইটা আইডেন্টিক্যাল, মানে সেম একই। হি স্টার্টেড টিচিং হ্যামলেট। হেয়ার টিচিং ইজ এন, এটা কি? টিচিংটা কি? এটা পার্টিসিপল ইনফিনিটিভ, ভার্বাল নাউন নাকি জিরান্ড? এটা হচ্ছে জিরান্ড। এটা হচ্ছে জিরান্ড। ওকে, সিলেক্ট দ্য সিনোনিম ফর ইনক্লেমেন্ট। ইনক্লেমেন্টের সিনোনিম কি? ইনক্লেমেন্টের সিনোনিম হচ্ছে রাফ। ডক্টর ফৌস্টাস কি? ডক্টর ফৌস্টাস হচ্ছে একটা ট্র্যাজেডি। এটা একটা ট্র্যাজেডি। What is the meaning of French leave? What is the meaning of French leave? Leave without permission. French leave এর মানে হচ্ছে leave without permission. Do you know the solution dash the problem? Do you know the solution to the problem?
ডু ইউ নো দ্য সলিউশন টু দ্য প্রবলেম। এটা অনেক সময় অনেকে অফ ইউজ করে, বাট এটা ভুল হবে। এটা কারেক্ট প্রিপোজিশন হচ্ছে টু। প্লাগারিজম মিনস দ্য অ্যাক্ট অফ ইউজিং সামওয়ান এলসেস আইডিয়া এজ ওয়ানস ওন। প্লাগারিজম মানে কি? প্লাগারিজম মানে হচ্ছে অন্য আরেকজনের আইডিয়া নিজের আইডিয়া হিসেবে ব্যবহার করা, কপি পেস্ট করা সহজ বাংলায়। হু অফ দ্য ফলোইং কম্পাইলড এন ইংলিশ ডিকশনারি। নিচের কে একটা ইংলিশ ডিকশনারি কম্পাইল করছে, রচনা করছে? স্যামুয়েল জনসন, টি.এস. ইলিয়ট, জন ড্রাইডেন, উইলিয়াম কনগ্রেভ। এটা হচ্ছে স্যামুয়েল জনসন। স্যামুয়েল জনসন একটা ইংলিশ ডিকশনারি কম্পাইল করছেন। অল রাইট। দ্য টু সিটিজ ইন এ টেল অফ টু সিটিজ আর, যেই দুইটা সিটিকে নিয়ে এ টেল অফ টু সিটিজ লেখা হয়েছে, এই দুইটা শহর কোনটা কোনটা? লন্ডন টোকিও, লন্ডন জেনেভা, লন্ডন প্যারিস, প্যারিস জেনেভা। কোনটা? এটা হচ্ছে লন্ডন অ্যান্ড প্যারিস, লন্ডন অ্যান্ড প্যারিস। ওকে। শি ইনসিস্টেড অন ড্যাশ লিভিং দ্য হাউস। শি ইনসিস্টেড অন হিজ লিভিং দ্য হাউস। He does not adhere dash any principle. He does not adhere to any principle. Millennium is a period of 1000 year. Millennium is a period of 1000 year. Who is not a Victorian poet? এখানে কে ভিক্টোরিয়ান পোয়েট না? সঠিক আনসার হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। দ্য সিনোনিম অফ অল্টিটিউড ইজ, অল্টিটিউডের সিনোনিম কি? এটা হচ্ছে হাইট। অল্টিটিউডের সিনোনিম হচ্ছে হাইট। অল্টিটিউড সাধারণত উচ্চতা বুঝাইতে ব্যবহৃত হয়। আইডিএ। ওকে, নাও লেটস মুভ টু সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের প্রথম প্রশ্ন হচ্ছে আইডিএ স্বল্পোন্নত দেশগুলোকে কোন জাতীয় ঋণ দিয়ে থাকে? সফট লোন। আইডিএ স্বল্পোন্নত দেশগুলো থেকে মূলত সফট লোন দিয়ে থাকে। নাভাইয়া পারমাণবিক পরীক্ষা স্থানটি কোন দেশে অবস্থিত? এটা হচ্ছে রাশিয়াতে অবস্থিত। কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়? এখানে চারটা দেশের নাম আছে: ফ্রান্স, সুইজারল্যান্ড, ডেনমার্ক, বুলগেরিয়া। সঠিক উত্তর হচ্ছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড ইউরোপিয়ান দেশ হইলেও এটা ইউরোপীয় ইউনিয়ন কিংবা ইউ এর মেম্বার নয়। আটলান্টিক সনদের ভিত্তিতে কি গঠিত হয়? আটলান্টিক সনদের ভিত্তিতে গঠিত হয় জাতিসংঘ। জাতিসংঘ গঠিত কি হয়েছিল, কিভাবে গঠিত হয়েছিল? আটলান্টিক আটলান্টিক সনদের ভিত্তিতে। বলশেভিক বিপ্লব কত সালে সংঘটিত হয়? এটা হচ্ছে 1917 সালে অনুষ্ঠিত হয়। বলশেভিক বিপ্লব 1917 সালে অনুষ্ঠিত হয়। পাপুয়া নিউগিনি কোন অঞ্চলের অন্তর্ভুক্ত? পাপুয়া নিউগিনি হচ্ছে মেলানেশিয়া, মেলানেশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত। ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট ছিলেন? 45 45তম প্রেসিডেন্ট ছিলেন। ফেসিবাদের জনক বলা হয় কাকে? ফেসিবাদের জনক বলা হয় বেনিতো মুসোলিনিকে। সে একজন ইতালিয়ান ডিক্টেটর ছিল, ইতালিয়ান ডিক্টেটর ছিল। জনসাধারণই সার্বভৌম ক্ষমতার অধিকারী উক্তিটি কার? এটা হচ্ছে রুশোর উক্তি। জনসাধারণই সার্বভৌম ক্ষমতার অধিকারী, এই উক্তিটি হচ্ছে রুশোর। গাজায় ইসরায়েলি বর্বরতা গণহত্যার বিরুদ্ধে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা করেছে? এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক আদালতে মামলা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে কোন দেশ প্রত্যক্ষভাবে সাহায্য করে? এটা হচ্ছে ফ্রান্স। ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষভাবে সাহায্য করেছিল। বিশ্বের প্রথম দেশ হিসেবে ধূমপান নিষিদ্ধ করে কোন দেশ? ভুটান। বিশ্বের প্রথম দেশ হিসেবে ধূমপান নিষিদ্ধ করে ভুটান। মিশর কত সালে সুয়েজ খাল জাতীয়করণ করে? মিশর 1956 সালে তাদের যে সুয়েজ খাল আছে এটাকে জাতীয়করণ বা ন্যাশনালাইজেশন করে ফেলছিল। অল রাইট। ইন্দোনেশিয়ার নতুন রাজধানী নুসান্তারার কোন প্রদেশে অবস্থিত? নুসান্তারা কোন প্রদেশে অবস্থিত? ইন্দোনেশিয়া তাদের একটা নতুন রাজধানী লঞ্চ করছে। এটা হচ্ছে কালিমান্তান প্রদেশে অবস্থিত। চীনা অর্থায়নে নির্মিত মোম্বাসা সমুদ্র বন্দরের অবস্থান। আচ্ছা, মোম্বাসা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? এটা হচ্ছে কেনিয়াতে অবস্থিত। মোম্বাসা কেনিয়ার অনেক ফেমাস একটা শহরের নাম। আফিম যুদ্ধ কোন দুইটি দেশের মধ্যে সংঘটিত হয়? চীন ও ইংল্যান্ড। চীন ও ইংল্যান্ড এই দুইটা দেশের মধ্যে আফিম যুদ্ধ সংঘটিত হয়েছিল। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা সামরিক জোট কত সালে স্বাক্ষরিত হয়? এটা হচ্ছে 1949 সালে। দিস ইজ এ ভেরি কমন এন্ড রিপিটেটিভ কোয়েশ্চেন। এটা বারবার আসতেছে, আমি দেখতেছি বিভিন্ন পরীক্ষার প্রশ্নে। 1947 সালে প্যালেস্টাইনকে বিভাজনের পরিকল্পনা জাতিসংঘের কোন প্রস্তাবের মাধ্যমে গৃহীত হয়? এটা হচ্ছে 181 নং প্রস্তাব। 181 নং প্রস্তাবের ভিত্তিতে 1947 সালে প্যালেস্টাইনকে বিভাজনের পরিকল্পনা গৃহীত হয়। কোন দেশগুলো মেডিসিন লাইন বা সীমানা দ্বারা বিভক্ত? এটা হচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডা। যুক্তরাষ্ট্র ও কানাডা। যুক্তরাষ্ট্র ও কানাডাকে যে লাইন বিভক্ত করছে এই লাইনটাকে মেডিসিন লাইন বা সীমানা বলা হয়। যুক্তরাষ্ট্র পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামার ইরানে কবে হামলা করে? এটা হচ্ছে 22 জুন 2025। অপারেশন মিডনাইট হ্যামার 22 জুন 2025 ইরানে হামলা করে। সংযুক্ত তহবিলের উপর ধার্য ব্যয় বলে উল্লেখিত বিষয়সমূহ সংবিধানের কোন ধারায় অন্তর্ভুক্ত? হচ্ছে 84 84 ধারায় অবস্থিত। হলুদ বিহার বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? নওগাঁ। হলুদ বিহার বাংলাদেশের নওগাঁ জেলায় অবস্থিত। সোমপুর বিহারও নওগাঁ জেলাতেই অবস্থিত।
সাঁওতাল বিদ্রোহ দিবস কোন তারিখে? সাঁওতাল বিদ্রোহ দিবস হচ্ছে 30 জুন। 30 জুন হচ্ছে সাঁওতাল বিদ্রোহ দিবস। এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে কোথায়? এটা হচ্ছে পায়রাতে। পায়রাতে এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে। ই পাসপোর্টের মেয়াদ 18 বছরের কম বয়সীদের জন্য কত? 5 বছর। সাধারণত ই পাসপোর্টের মেয়াদ সর্বোচ্চ 10 বছর পর্যন্ত হয়ে থাকে, বাট আন্ডার 18 যারা আছে তাদের জন্য ওই পাসপোর্টের মেয়াদটা 5 বছর, 5 ইয়ার্স। ওকে। বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত কিলোমিটার? বাংলাদেশের সাথে ভারতের সীমানা হচ্ছে 4156 কিলোমিটার। 4156 কিলোমিটার। বিক্রমাদিত্য কার উপাধি ছিল? বিক্রমাদিত্য ছিল উপাধি ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের। দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল বিক্রমাদিত্য। ফখরুদ্দিন মোবারক শাহ কত সালে সোনারগাঁয়ের শাসন ক্ষমতা দখল করেন? এটা হচ্ছে 1338 সালে। 1338 সালে ফখরুদ্দিন মোবারক শাহ সোনারগাঁয়ের শাসন ক্ষমতা দখল করেন। নোট অফ ডিসেন্ট বলতে কি বোঝায়? নোট অফ ডিসেন্ট বলতে বোঝায় আনুষ্ঠানিক ভিন্নমত। আনুষ্ঠানিক ভিন্নমত। খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত? খাসিয়া গ্রামগুলো সাধারণত পুঞ্জি নামে পরিচিত। খাসিয়া পুঞ্জি বলা হয় সাধারণত খাসিয়া গ্রামগুলাকে। তফসিল শব্দের অর্থ কি? তফসিল শব্দের অর্থ হচ্ছে বিবরণ বা বর্ণনা। অলরাইট। বগালেক কোন উপজেলায় অবস্থিত? বগালেক হচ্ছে রুমা উপজেলায় অবস্থিত, যেটা বান্দরবান জেলাতে অবস্থিত। দুর্নীতি ধারণা সূচক 2024 সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক। সবচেয়ে লিস্ট অ্যামাউন্ট অফ কারাপশন কোথায় হয়েছে? ডেনমার্কে। 2025 সালে সমাজসেবা 21 পদক লাভ করেন কে? মোহাম্মদ ইউসুফ চৌধুরী। সমাজসেবা 21 পদক লাভ করেন মোহাম্মদ ইউসুফ চৌধুরী। সার্বজনীন পেনশন কর্মসূচির সর্বশেষ যুক্ত স্কিম কোনটি? এটা হচ্ছে প্রত্যয়। সার্বজনীন পেনশন কর্মসূচির সর্বশেষ যুক্ত স্কিম হচ্ছে প্রত্যয়। নারিকা এক কি? নারিকা এক হচ্ছে খরা সহিষ্ণু ধান। এটা এক ধরনের ধানের প্রজাতি, যেটা হচ্ছে নাম হচ্ছে নারিকা এক। সিনা ওয়েইবো উদ্ভাবন করে চীনা কর্পোরেশন। চীনা ওয়েইবো উদ্ভাবন করে। বাংলাদেশের প্রথম ইবুক কোনটি? বাংলাদেশের প্রথম ইবুক হচ্ছে 21 ইবুক। 21 ইবুক। এসকিউএল এর পূর্ণরূপ কি? এসকিউএল এর পূর্ণরূপ হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কোনো ইমেইলে সিসি এর অর্থ কি? সিসি এর অর্থ হচ্ছে কার্বন কপি। কার্বন কপি। সো গাইস, দ্যাটস ইট। আমাদের প্রশ্ন সমাধান ভিডিও এই পর্যন্ত। এরকম সিমিলার আরো প্রশ্ন সমাধান ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।